আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তোবা জানেন যে আমরা এক্সেলে একটি ধারাবাহিক সিরিজ ভিডিও শুরু করেছি। যারা এক্সেল সম্পর্কে কোনো ধারণা নাই বা এক্সেল সম্পর্কে কোনো কিছু বুঝেন না, তাদের জন্য এক্সেলের জিরো টু হিরো। বন্ধুরা, অলরেডি আমরা এই সিরিজের 6 নম্বর এপিসোড পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা 7ম নম্বর এপিসোড বা 7ম নম্বর পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, এই ডাটাটা হয়তোবা আপনাদের অনেকের কাছে পরিচিত। যারা এর আগের এপিসোডগুলো দেখেছেন তাদের কাছে কিন্তু এই ডাটাটা অনেক পরিচিত। তার কারণ আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু বলেছিলাম এই ডাটার উপরেই ভিত্তি করে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। বন্ধুরা, আজকে আমরা এই 7ম নম্বর এপিসোডে আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলটা শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন এক্সেলে ইফ নামক কিন্তু একটি ফাংশন আছে এবং এই ফাংশনটাকে অনেকেই ভয় পান। আজকে আমরা এই ফাংশনটাকে ভেঙে ভেঙে আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আর এই ইফ ফাংশনের বেশ কিন্তু কয়েকটা ব্যবহার আছে। যেমন এখানে দেখেন আমি দিয়ে রাখছি সিঙ্গেল ইফ, এবং ইফের সাথে এন্ড, এবং ইফের সাথে অর, এবং ইফের সাথে ইফ। ইফ মূলত ব্যবহৃত হয় বিভিন্ন লজিক্যাল টেস্ট বা লজিক্যাল রেজাল্ট গুলো বের করার জন্য। তো বন্ধুরা, এখানে আজকে আমি আপনাদের এই স্টুডেন্ট গুলোর এই রেজাল্ট আপনাদেরকে ক্যালকুলেশন বা বের করে দেখাবো, এবং তার জন্য এখান থেকে আমরা একে একে ইউজ করব ইফ এন্ড এবং ইফ অর। এন্ড এবং অর এর ভিতরে কিন্তু অনেক বড় একটা পার্থক্য কিন্তু আছে। ধরে নিন আপনি যদি কোনো জায়গায় ড্রাইভিং লাইসেন্স করতে যান, সেখানে হয়তোবা আপনাকে বললো আপনার ন্যাশনাল আইডি কার্ডও লাগবে এবং আপনার জন্ম নিবন্ধনও লাগবে, অর্থাৎ এখানে দুটিই কিন্তু লাগবে। অথবা আপনাকে বললো আপনার ন্যাশনাল আইডি কার্ড হলে হবে অথবা আপনার জন্ম নিবন্ধন হলে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অপশন দিচ্ছে, অর্থাৎ ওয়ার দিয়ে ইফটাকে বিভিন্ন ক্ষেত্রে এই যে লজিক্যাল টেস্ট গুলো আছে, এই লজিক্যাল টেস্ট গুলো বের করার জন্য ইফ ফাংশনটি ব্যবহার করা হয়। সিঙ্গেল যে ইফটি আছে এই ইফটি শুধুমাত্র একটা ডাটার উপর বেস করে একটা রেজাল্ট বা একটা লজিক্যাল টেস্ট করা হয়। এটি আপনাকে একাধিক ডাটার উপর বেস করে এটি রেজাল্ট দিতে পারে না। এটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা এখন ধাপে ধাপে এগোবো। ধরে নিন এখানে কোনো একজন স্টুডেন্টের কোনো একটা সাবজেক্টের মার্ক এখানে দেওয়া আছে। এটিকে আমরা অনলি ইফ ফাংশন দিয়ে এটিকে আমরা লজিক্যাল টেস্ট দিয়ে বের করবো আসলে এই নাম্বারটাকে সে ফেল করছে না পাস করছে। তো সূত্র মুখস্থ করার দরকার নেই, আপনার একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন সূত্রই আপনাকে বলে দিবে। আর যেহেতু আমরা ইফ দিয়ে এগোচ্ছি, ইফ ফাংশনটা কিন্তু একটু জটিল, তারপর লজিক গুলো যদি আপনি সাজাতে পারেন তাহলে কিন্তু আসলে কোনো ব্যাপারই না। তো চলুন শুরু করি সিঙ্গেল ইফ দিয়ে। তার জন্য আমরা ইকুয়ালস বাটন প্রেস করলাম, তারপরে আইএফ। দেখেন অলরেডি কিন্তু ইফ ফাংশনটি চলে আসছে। এখন এটা থেকে আপনি ট্যাব বাটনও প্রেস করতে পারেন অথবা এখান থেকে আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারেন, করার পরে ওপেন ব্র্যাকেট চলে আসলো। এখন দেখেন অলরেডি কিন্তু এখানে বলছে কি লজিক্যাল টেস্ট। এখন আমরা এখানে কি টেস্ট করতে চাচ্ছি, কি লজিকটা এখানে আমরা টেস্ট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি 55 নম্বর এখানে পেয়েছে, কিন্তু আমরা জানি 33 এর কম যদি কেউ পায় তাহলে তাকে আমরা ফেল হিসেবে গণ্য করি। তো এখানে দুইটা রেজাল্ট এখানে দিবে, লজিক্যাল টেস্টে পাস করলে কি রেজাল্ট দিবে এবং লজিক্যাল টেস্টে ফেল করলে কি রেজাল্ট দিবে। তার কারণ এটি কিন্তু সিঙ্গেল ইফ, এখানে কিন্তু দুইটা রেজাল্টের উপরে কিন্তু কোনো রেজাল্ট দিবে না, হয় ইয়েস নয় নো, এরকম আর কি। আরেকটা বিষয় হলো এটি কিন্তু একটা বিষয়ের উপরে ডিপেন্ড করে এই রেজাল্টটা দিবে। এখানে কিন্তু একাধিক লজিক কিন্তু এই সিঙ্গেল ইফ কিন্তু দিবে না। কোন জায়গার উপর ভিত্তি করে আমরা লজিকটা চাচ্ছি? এই জায়গার উপরে। এটা কি চাচ্ছি? এটা 33 অথবা 33 এর বেশি যদি হয় তাহলে আমাকে কি দেখাবে? পাস দেখাবে। তো আমি গ্রেটার দ্যান দিয়ে দিলাম, দেওয়ার পরে ইকুয়ালস টু দিয়ে দিলাম, দেওয়ার পরে কি বললাম? 33। তো এই 33 অথবা 33 এর বেশি যদি হয় তাহলে আমাকে কি দেখাবে? কমা দিয়ে দিলাম। এখন কিন্তু লজিক্যাল টেস্ট চলে গেল। এখন আমাকে বলছে ভ্যালু ইফ ট্রু। এখন যদি এই জায়গার নাম্বারটা যদি এই 33 অথবা 33 এর বেশি হয়, অর্থাৎ দ্যাট মিন্স ভ্যালু ইফ ট্রু, তাইলে আমাকে কি দেখাবে? তার জন্য একটা ইনভার্টেড কমা প্রেস করলাম, যেটা আপনারা ইন্টার বাটনের কাছেই পেয়ে যাবেন। এখন আমাকে কি দেখাবে? PASS, পাস দেখাবে। ইনভার্টেড কমা ক্লোজ করলাম, একটা কমা দিয়ে দিলাম। এখন কি বলছে? এখন বলছে ভ্যালু ইফ ফলস। যদি এই জায়গাটার নম্বর আমার এটা, অর্থাৎ 33 এর কম যদি এইখানকার ভ্যালু হয় তাহলে আমাকে কি দেখাবে? ইফ এই যে ভ্যালু ইফ ফলস, সেই ক্ষেত্রে আমাকে দেখাবে ইনভার্টেড কমা ফেল, FAIL, ইনভার্টেড কমা ক্লোজ। এখন ইন্টার বাটন প্রেস করে দিলাম। এখন আমাকে দেখেন বলতেছে পাস। এখন এখানে আমাকে দেখাবে 33 পর্যন্ত আমাকে পাস দেখাবে।
দেখাবে, 33-এর থেকে যদি 1 কমে যায় তখন আমাকে কিন্তু ফেল দেখাবে। এই ধরনের যে লজিক্যাল টেস্টগুলো, অর্থাৎ আমি কি বলেছিলাম, ইফ ফাংশনটি একটা বিষয়ের উপরে ভিত্তি করে দুইটা রেজাল্ট প্রদান করবে, হয় ইয়েস নয় নো। এখানে ইয়েস এবং নোর জায়গায় এখানে কি বলছে, পাস এবং ফেল। তো এখানে পাস এবং ফেলের জায়গায় আপনারা ইয়েস অথবা নো দেখতে পারবেন। যদি আপনারা এখানে ফর্মুলাটাকে একটু এডিট করেন, করার পরে এখানে আমি কি বলছিলাম, এটাকে পাস দেখাবে। তো এখানে আমি ইয়েস ওয়াই ইয়েস, আর এখানে কি বলে দিলাম, নো এন ও, নো দিয়ে দিলাম। এখন দেখেন বলছে নো। এখন যদি এখানে আমি আবার আগের মতো 55 দিয়ে দিই, ইয়েস। এইটা হলো গিয়ে আপনার লজিক্যাল টেস্টের প্রথম যে ইফ ফাংশনটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। এখন আমরা চলে যাব ইফ এবং এন্ড। তার কারণ এখানে কিন্তু একটা সাবজেক্ট না, এখানে কিন্তু 3টা সাবজেক্টের উপরে বেস করে একটা স্টুডেন্টের রেজাল্ট আমাকে বের করতে হবে, সে পাস করছে না ফেল করছে। তার কারণ রেজাল্ট কিন্তু 3টা সাবজেক্ট যদি থাকে, 3টা সাবজেক্টের উপরে বেস করেই কিন্তু রেজাল্টটা হবে। সে 2টা সাবজেক্ট অনেক ভালো করলো, বাট একটা সাবজেক্টে কিন্তু সে ফেল করলো, তাহলে কিন্তু তার পুরো রেজাল্টটাই ফেল। তো যার কারণে কিন্তু আমরা এখানে পুরা 3টা রেজাল্টই কিন্তু আমাদের দরকার হবে। এখানে কিন্তু ওয়ার দিয়েও করা যাবে, কিন্তু তার জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যেহেতু আমার এইটাতে পাস করতে হবে এবং এইটাতে পাস করতে হবে এবং এইটাতে পাস করতে হবে, আর আমরা জানি এন্ড মানে এবং, তো আমরা এইখানে রেজাল্টটা বের করব আসলে এই যে স্টুডেন্টটা ইনি কি পাস করছে না ফেল করছে। এখানে আমরা একাধিক লজিক এখানে আমরা অ্যাপ্লাই করব। তার জন্যই কিন্তু আপনাদের প্রথমে অনলি ইফ ফাংশনটি আমরা এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছি। এখন আমরা চলে যাব ইফ এন্ড ইকুয়ালস টু আই এফ। অলরেডি ইফ ফাংশন চলে আসছে, ট্যাব বাটন প্রেস করলাম, এখন দেখেন ওপেন ব্র্যাকেট চলে আসছে। এখন এখানে আমরা ইউজ করব এ এন, দেখেন অলরেডি এন্ড চলে আসছে, এন্ড আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এখন বলছে লজিক 1 লজিক 2, এইভাবে আপনি যত ধরনের লজিক এখানে দিবেন, অর্থাৎ এখানে একাধিক লজিক আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রথম লজিকটা আমার কি ছিল, এইটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 33, অর্থাৎ এইখানে আমরা যে একটা লজিক দিয়েছিলাম, এখন এখানে আমরা একাধিক লজিক ইউজ করব, কমা দিয়ে দিলাম। এখন বলছে লজিক 2, লজিক 2 আমাদের কোনটা আছে, এইটা আছে, এইটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু 33, কমা দিয়ে দিলাম। এখন আমাদের 3টা সাবজেক্টের লাস্ট সাবজেক্ট এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 33, ব্র্যাকেট কি করব, ক্লোজ করে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন বলছে আমার লজিক দেওয়া শেষ, এইটা যদি সব জায়গায় যদি লজিক যদি ট্রু হয় তাহলে আমাকে কি রেজাল্ট দিবে। তার জন্য এইখানে যেমন দিয়েছিলাম, এইখানটায় এই সূত্রটা দেখলে বুঝতে পারবেন, ইনভাইটেড কমা দিয়েছিলাম, দেওয়ার পরে কি বলেছিলাম, PASS পাস। যদি সবগুলা জায়গায় লজিক্যাল টেস্টে পাস করে তাহলে আমাকে কি রেজাল্ট দিবে, পাস। এখন কমা দিয়ে দিলাম, লজিক্যাল টেস্টে যদি ফেল করে, অর্থাৎ যদি এই জায়গায় যদি এই লজিক গুলো যদি না মিলে তখন আমাকে কি দিবে, ফেল, FAIL। এই যে আমি ইনভাইটেড কমা ক্লোজ করে দিলাম। এখন আমি ইন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন এখন কি বলছে, এই দেখেন এই স্টুডেন্টটা কিন্তু 3টা সাবজেক্টেই বলছে পাস করছে। তার কারণ কি, 3টা সাবজেক্টেই তার নাম্বার আছে কত, 33-এর বেশি। এখন যদি এটাকে আপনি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে আপনি সবার রেজাল্ট পেয়ে যাবেন, কে পাস করছে কে ফেল করছে। এখন দেখেন এখানে দেখাচ্ছে 2 জন স্টুডেন্ট ফেল করছে। এখন দেখেন 2 জন স্টুডেন্টে কিন্তু একটা করে সাবজেক্টে 33-এর কম মার্ক আছে, এই যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। সূত্রটা কিন্তু হয়তো দেখে আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে, একটু খেয়াল করে দেখবেন এখানকার সূত্র আর এখানকার সূত্র কিন্তু একেবারেই সেম, কিন্তু এখানে একটা লজিক অ্যাপ্লাই হয়েছে একটা সাবজেক্টের জন্য, আর এইখানে 3টা সাবজেক্টের জন্য একই লজিক অ্যাপ্লাই হয়েছে, আর কিছুই না। বন্ধুরা এটি যদি আপনারা চান অর ইফ অর ফাংশন দিয়েও কিন্তু আপনারা এটি করতে পারবেন। সেটি কিভাবে করবেন, তার জন্য এখানেই মনে করেন যে আরেকটা কলাম ইনসার্ট করে নিলাম। এখন আমরা এখানে লিখবো রেজাল্ট 2। তো এখানে আমরা অ্যাপ্লাই করব অর ফাংশনটি। তার জন্য ঠিক সেম ভাবে ইকুয়ালস টু ইফ ওপেন ব্র্যাকেট চলে আসলো অর, এই দেখেন অর ফাংশনটি চলে আসছে, ট্যাব বাটন প্রেস করলাম, ওপেন ব্র্যাকেট চলে আসলো। এখন বলছে কি লজিক 1, লজিক 1 এর ক্ষেত্রে এখানে সূত্র আমরা একটু উল্টো দিক থেকে সাজাবো। এখান থেকে লেস দেন 33 কমা দিয়ে দিলাম। এখন লজিক 2 দিয়ে দিব, দেওয়ার পরে লেস দেন 33 কমা দিয়ে দিলাম। এখন দেব লজিক 3 লেস দেন 33 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা দিয়ে দিলাম। তারপরে কি বলছে, এই লজিক যদি সত্য হয় বা এই লজিক যদি কারেক্ট হয়, এখানে যে লজিক আমরা দিয়েছি, তাহলে সে আমাকে শো করবে FAIL ফেল, কমা দিয়ে দিলাম। এরপরে লজিক যদি সত্য না হয় তাহলে আমাকে কি রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে PASS ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এখন ইন্টার বাটন প্রেস করে দিলাম। দেখেন আগেও যে রেজাল্ট আসছিল এখনো কিন্তু
সেই রেজাল্টটি কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ইফের সাথে অ্যান্ড এবং অর আপনারা কিন্তু টেকনিক খাটিয়ে কিন্তু ইউজ যদি করতে পারেন তাহলে এই রেজাল্ট আপনাদের সেম আসবে। বন্ধুরা এখানে যদি ইফের সাথে আপনারা অ্যান্ড এবং অর দুইটি ফাংশনই আপনারা ইউজ করে কিন্তু সেম রেজাল্ট পেয়েছেন বা আমরা পেলাম, কিন্তু এখানে কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কিছু চেঞ্জ আছে। এখানে কিন্তু কি বলা হয়েছিল যে লজিক্যাল যদি ট্রু হয় তাহলে আমাকে দেখাবে পাস, আর এখানে বলা হয়েছে লজিক যদি ট্রু হয় তাহলে আমাকে দেখাবে ফেল। ঠিক আছে বন্ধুরা, আজকের এই 7ম এপিসোডে আমরা দেখলাম ইফ অ্যান্ড এবং ইফ অর। আমরা কিন্তু এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলের দ্বার প্রান্তে। এখান থেকে যদি আপনারা এই 3-4টা ফাংশন যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এক্সেলের অনেক দূর এগিয়ে যাবেন। আর এখানে আমি বলেছি দেখেন, আবারও একটু দেখিয়ে দিই, এখানে সিম্পল লজিক, এখানে ইফ দিয়ে সিঙ্গেল একটা ভ্যালুর উপরে দুইটা রেজাল্ট, ইয়েস অর নো, পাস অর ফেল, এই দুইটা রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন, এর বাইরে কোনো কিছু পাবেন না। অর্থাৎ একাধিক লজিক আপনি এখানে ইউজ করতে পারবেন না। ইফের সাথে অ্যান্ড যখন নিয়ে আসবেন তখন কিন্তু আপনি একাধিক লজিক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইফের সাথে ইফ যখন আপনি ইউজ করবেন তখনও কিন্তু আপনি একাধিক লজিক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব ইফের সাথে ইফ কিভাবে এটি ক্যালকুলেশন করতে, অর্থাৎ গ্রেড পয়েন্ট এখানে আমরা বের করব। তার জন্য আমাদের অনেকগুলো লজিক এখানে অ্যাপ্লাই করার দরকার হবে। বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং এই ধারাবাহিক ভিডিওগুলো ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।